স্যার ঈদ মিনস ওকে, তাইলে আমরা এই পেসিসটা হচ্ছে খুব ভালো করে পড়লাম, তাই না? খুব ভালো করে মিনিং শো পড়লাম। হ্যাঁ এখন হচ্ছে আমরা এই কোয়েশ্চেন গুলা সলভ করি। কোয়েশ্চেন গুলা তো অবশ্যই তুমি আনসার করছো, তাই না? ওকে, দেখো তারপরে এই হ্যাঁ জায়গাতে হ্যাঁ কি বলছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ঈদ মিনস ইন দ্য টেক্সট? অর্থাৎ এই টেক্সট বা এই পেসেজ অনুসারে ঈদ বলতে তুমি এই জায়গাতে কি বুঝছো? সরো, না ট্রাভেল, নাকি স্যার ঈদ জার্নি, মানে নাকি এখানে প্লেজার? শান্তি বুঝাইছে। কোনটা বলো তো? স্যার প্লিজার, শান্তি প্লেজার। শান্তি আচ্ছা প্লিজার। ওকে, এটা তো হয়েছে, তোমার আনসার হয়েছে। কিন্তু আমরা বাকি ওয়ার্ড গুলার মিনিং একটু জেনে নিই। ঈদ বলতে আমরা পেসিস দ্বারা বুঝাই, কি বুঝাইছি বলো তো? আনন্দ। ঈদ যখন আসে, হ্যাপিনেস। ধরো স্যার বসবাস করি কোথায়? বরিশাল। কিন্তু স্যার পাগলের মতো চলে হ্যাঁ যায় কোথায়? সিলেটে। সিলেটে। কারণ স্যারের রুট বা স্যারের মূল হচ্ছে সিলেটে। ওই জিনিসগুলোই তো আমরা Yes, পেসিসে পড়ছি, তাই না? যে যারা হচ্ছে আউটসাইড, হ্যাঁ যাদের ফ্যামিলির আউটসাইডে সার্ভাইভ করে, তারা কি করে? তারা হচ্ছে ঈদ আসলে রিস্ক নিয়ে তারা চলে যায়। এই জায়গাতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল রোড অ্যাক্সিডেন্ট, বা হচ্ছে ঈদের সময় যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই যে মানে এই জায়গায় অফেন। এই হ্যাঁ ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, ওগুলো একটু মনে রাখতে হবে। তাইলে এই জায়গায় বলতে ঈদ বলতে আমরা কি তখন বুঝাই? পাওয়া যাচ্ছে প্লেজার, চান্স। অর্থাৎ যে আমাদের ধর সু ওই যে আমরা যে একটা আনন্দ পাই বা একটা মনে মনে খুশি লাগে, তাই না? আমরা হ্যাঁ প্রত্যাশা করি যে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট থেকে যাতে আমরা হচ্ছে ঠিকঠাক সার্ভাইভ করতে পারি, আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুন। সো বাকি ওয়ার্ড গুলার হ্যাঁ। মিনিং আমরা জেনে নেই। সরো মানে কি বলো তো? তার মানে এখানে ঝগড়া, না না, সরো শব্দের অর্থ দুঃখ। সরো শব্দের অর্থ কি? দুঃখ। দুঃখ। সরো শব্দের অর্থ দুঃখ। সরোর আরেকটা সিনোনিম হতে পারে গ্রিফ, আরেকটা সিনোনিম হতে পারে স্যাড। আরে তিনটা সিনোনিম বলে স্যাড। দিলাম। সরো শব্দের অর্থ কি? দুঃখ। আর গ্রিফ দুঃখ। শব্দের অর্থ কি? দুঃখ। তাই না? দুঃখ। স্যাড শব্দের অর্থ কি? দুঃখ। এটা দুঃখ। তাহলে ঈদ মানে কি দুঃখ বুঝাইছে? না। ট্রাভেল মানে ভ্রমণ না। করা, এটাও না। জার্নি মানে কি? ভুল। ভ্রমণ করা না। তাহলে প্লেজার, কারেক্ট ভুল আনসার না। উইল বি প্লেজার। বুঝা প্লিজার গেছে? প্লিজার। ওকে। হ্যাঁ। হোয়াই ডু মোস্ট পিপল রুশ টু রাস। রাশ রাশ টু গো হোম ডিউরিং ঈদ ভেকেশন, তাই না? মানে ওকে। কেন, মানে মানুষ এই যে তাড়াহুড়া করে ঈদের ভেকেশনের জন্য বাড়িতে যাওয়া, টু রিটার্ন টু এটার দেয়ার আনসার কি রুটস। হবে বলো? মানে তার তার যে মানে টু টু আমরা রিটার্ন টু পেসেজ দেয়ার পড়ে কি রুটস পাইছি হবে। বলো তো? আনসার কোনটা দিছো তুমি এই জায়গাতে? টু রিটার্ন টু দেয়ার রুটস। ওকে, দেখো এই জায়গাতে সব থেকে এইটাই হবে। বড় কনসেপ্ট হচ্ছে হোয়াই ডু মোস্ট পিপল। এই যে আমরা এই শব্দটা মিনিং পড়ছিলাম, তাই না? মেড আর একটা শব্দ ছিল, মানে মানুষ কেন হ্যাঁ পাগল হয়ে যায় পাগল। বা মানুষ কেন তাড়াহুড়া মেড করে রাফ। এই ঈদ ভেকেশনে বাসা যাওয়ার জন্য যারা তারা কি টু এভয়েড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট? তারা কি ওই যে না ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের এভয়েড করার জন্য কি তারা পাগল হয়ে যায়, নাকি তারা না 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 না, এটা না। টু স্টার্ট এ নিউ জব, তারা কি নতুন চাকরি পাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়? না না। টু না অ্যাটেন্ড এ নিউ স্কুল, তারা কি স্কুলে অ্যাটেন্ড করার জন্য পাগল হয়ে যায়? না টু রিটার্ন দেয়ার রুটস, না। তারা তাদের টু বাড়িতে রিটার্ন বা তারা দেয়ার টু তাদের দেয়ার রুটস, মা বাবার বাড়িতে কাছে যাওয়ার যাওয়ার জন্য জন্য পাগল হয়ে যায়। সো কারেক্ট আনসার উইল পাগল বি হয়েছে। দুই নাম্বারটাই হবে, বি আর টু কি। রিটার্ন। হ্যাঁ। ক্লিয়ার? ইয়েস। বুঝা গেছে? ইয়েস। পরীক্ষায় হ্যাঁ। আসলে না পারলে মানে মায়ের একটু হইছে, মানে কি করবেন আর কি। স্যারেরও পরীক্ষা আগামীকালকে, আগামীকালকে বলতে নেক্সট ক্লাসে তোমারও পরীক্ষা। হ্যাঁ। সো পরীক্ষা ম্যান্ডেটরি ভালো করা লাগবে, ঠিক আছে? ইয়েস। ওকে, তারপরে দেখো হোয়াট টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ মেনশনড অ্যাজ এ কমনলি ইউজড ডিউরিং দা, এরপরে কি বলছে? অর্থাৎ আমরা কি করি ঈদ রাশ, আমাদের যে ঈদের যে মানে যাওয়ার ভোকেশন, জন্য ঈদের কি ব্যবহার ভোকেশনে, করে? ঈদের ভোকেশনে আমরা কোন ট্রান্সপোর্ট গুলো হচ্ছে আমরা ইউজ করি? এয়ারলাইন, ইউজ নাকি করি। বাইসাইকেল, নাকি বাস, বাস ট্রেন, ট্রেন? লঞ্চ। আমরা স্পষ্ট এই যে এই বাস, জায়গা ট্রেন। দিয়া আমরা হচ্ছে পেসিস দিয়া হ্যাঁ স্পষ্ট ওই পড়ছি, লাইনটা। বাস ট্রেন লঞ্চ, এই যে এই যে এই জায়গাতে বাস ট্রেন ইয়েস। লঞ্চ, তাই না? স্যার এক্সাম্পল দিছিলাম, স্যার ট্রেনে যাই কোথায় যেন, এই যে যেন, হ্যাঁ এই দেখো ট্রেন ওই যে। লঞ্চ, তাই না? এই যে বাস, বাসেস, বুঝা গেছে? ইয়েস। ওকে, তারপরে বলছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এন্টিটি মিন দ্য টেক্সট? এন্টিটি দ্বারা এনে কি বুঝাইছে বলো? মানে এন্টিটি দ্বারা ইয়া অস্তিত্ব। অস্তিত্ব। স্যার আমি সার্চ দিয়ে অস্তিত্ব পাইছিলাম। এন্টিটি সার্চ দিয়ে অস্তিত্ব পাওয়ার তো কিছু নেই। এনে বুঝাইলাম না, ধরো স্যার বাসায় কেন যাই, বরিশাল থেকে ঈদ ভ্যাকেশনে সিলেটে কেন যাব? স্যারের অস্তিত্ব রক্ষার জন্য না? এনে না একটা এক্সাম্পল দিল হ্যাঁ। যে গাছ কি করে, গাছের অস্তিত্ব রক্ষার জন্য গাছের শিকল আছে, তাই না? শিকড় আছে, ঠিক হ্যাঁ। তেমনি তোমার অস্তিত্ব ইয়েস। কারা? সবার আগে তোমার ফ্যামিলি, তারপরে তোমার মা নেইবার, বাবা, হ্যাঁ। তারপরে তোমার ফ্রেন্ডস। তাহলে এই জায়গাতে হ্যাঁ এন্টিটি বলতে তো কোনো অস্তিত্বকে বুঝাইছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কারেক্ট আনসার কোনটা দিছে বলো তো? এ তো লিভিং কারেক্ট আমাদের সে। বিং উইথ আইডেন্টিটি, তাই তো? এ আমার লিভিং ভুল হয়েছে। বিং উইথ আইডেন্টিটি, আনসার দিছো কোনটা তুমি? আমি সে গ্রুপ অফ পিপল। এ গ্রুপ অফ পিপল। এন্টিটি বলতে একটা, এ গ্রুপ অফ পিপল, ধরো তুমি আমি,
তারপরে অপরিচিত আরো তিন তিন চারজন মানুষ, আমরাও তো একটা গ্রুপ হইতে পারবো, তাই না? হ্যাঁ। আমরা একটা গ্রুপ হতে পারবো না? ইয়েস। রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ। আমরা একটা গ্রুপ হইতে পারবো, কিন্তু এই পেসিসে কি এন্টিটি বলতে ওই গ্রুপকে বুঝাইছে না তোমার ফ্যামিলিকে বুঝাইছে? না, ফ্যামিলিরও তোমার বুঝাইছি। সাথে যারা সম্পর্ক আছে তাদেরকে বুঝাইছে, তাহলে এটা হবে লিভিং হ্যাঁ। বিইং উইথ আইডেন্টিটি, যাদের সাথে তোমার হুম। আইডেন্টিটি আছে, তোমার ফ্যামিলির সাথে তোমার আইডেন্টিটি আছে। তাহলে এটা তুই হ্যাঁ হ্যাঁ। পরীক্ষায় আর নেক্সট যদি ভুল করছো কপালে শনি আছে, ঠিক আছে? ইয়েস শনি স্যার। মানে মায়ের কিন্তু ওই বেদ কিন্তু একটু কি বলে, কপালে শনি আছে এটুক বলে দিলাম। ওকে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অনুসারে হুইচ ওয়ান ইজ রিলেটেড টু রোডস? বলো এটার আনসার কি দিছো? এটার মিনিং তো বুঝছো, তাই না? হোয়াট ডাজ, স্যার, হ্যাঁ, এটা আনসার কি দিছো বলো। রিলেটেড এ পার্সন আইডেন্টিটি। হ্যাঁ, ওকে ওকে। তাহলে এনে বলতেছে যে একজনের মানে একজনের মানুষের রুটস বা শিকল গুলা কোনগুলা, তাহলে একজন পার্সনের আইডেন্টিটি তো তার শিকল। ওকে। হ্যাঁ। তারপরে বলতে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বন্ড, বন্ড দ্বারা এই যে ওয়ার্ডে কি বোঝাইছে, আমি পেসেজ পড়ানোর সময় বলছি কিছুক্ষণ আগে, বলো। ওই আচ্ছা, যাদের সাথে বন্ড তোমার মানে তো কানেকশন আছে, এখানে এই যে বন্ডিং একটা না? কানেক্ট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টু কানেক্ট, কানেক্ট, এটার কানেক্ট, আনসার কি দিছো? টু কানেক্ট। ওকে, ভেরি গুড। হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল লিটল, হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল লিটল ফর পেসেজ? বলতে এই জায়গাতে সুইটেবল টাইটেল আর কি, যে এই যে একটা পেসেজ হ্যাঁ, দিছে, এই সুইটেবল টাইটেল পেসেজের এখানে খুব মানে সুন্দর আমার একটা টাইটেল, পরিবারের তুমি সাথে কোনটা নিবা? কানেকশনটা, বলো তো তুমি দ্য কোনটা নিবা কানেকশন, আমার বলো। দ্য কানেকশন বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রুটস। এই তো খুব, যে এই জায়গাতে ঈদ ভোকেশনে মানুষ কি করে পাগল হয়ে যায় তাদের বাসা বাড়া যাওয়ার জন্য, তাইলে হ্যাঁ এই যে বলতে হ্যাঁ দ্য হ্যাঁ। ইম্পর্টেন্স অফ ইস ফেস্টিভ্যাল, না ভাই, তাদের কাছে ঈদের না, ফেস্টিভ্যালটা গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্ব তাদের পরিবারের কাছে যাওয়া, পরিবারের সাথে ঈদ করা, তাই না? ঠিক ওইটাই তো করা। বলছি, তাহলে দ্য হ্যাঁ, কানেকশন সম্পর্ক বিটুইন পিপল কানেকশন। অ্যান্ড দেয়ার রুলস, মানে মানুষ এবং ওই মানুষগুলার যারা আত্মীয় আছে বা যারা রুলস আছে, এটা ক্লিয়ার? ইয়েস। মাথার ভিতর ঢুকছে? হ্যাঁ। ওকে, কয়টা হয়েছে তাহলে? একটা ভুল গেছে না? কয়টা? ওকে, একটার জন্য পানিশমেন্ট নেক্সট ক্লাসে পাবা, যেহেতু এই Yes. আগে পড়াইছিলাম।